প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। জানি প্রতিটি মায়েরই সকালবেলা উঠেই বাচ্চাদের টিফিন বানিয়ে দেওয়া, যাতে বাচ্চারা টিফিন ফিনিশ করেও আসে এবং হালকা পাতলাও হয় আর হেলদি তো হয় অবশ্যই। কিন্তু কি দেওয়া যায় প্রত্যেক দিন, এই কিন্তু বড় দুশ্চিন্তার কারণ। চলুন আজকে একটি চটজলদি অমলেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন খুব সরু সরু করে কেটে রাখা, এটা কিন্তু মিষ্টি আলু আমি এখানে ব্যবহার করেছি, চাইলে আপনারা এমনি আলুও দিতে পারেন। তার সাথে একটি মাঝারি সাইজে কুচনো পেঁয়াজ, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র কালার আনার জন্য, আর অল্প একটু ম্যাগি মশলা। চাইলে ম্যাগি মশলাটা অবশ্যই স্কিপ করতে পারেন, কিন্তু অল্প একটু দেবেন, এতে কিন্তু স্বাদটা ভালো আসে। আর সেদ্ধ করা হাফ প্যাকেট ম্যাগি, এখানে আপনারা ম্যাগির পরিবর্তে চাউমিনও ব্যবহার করতে পারেন। তারপর আলু, পেঁয়াজ, মশলার সাথে সেদ্ধ করা ম্যাগিটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। তারপর একটি মাত্র ডিম দিয়ে আবারও সমস্ত মিশ্রণটিকে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি, যাতে ম্যাগির প্রত্যেকটা গায়ে এই মশলাটা লেগে যায়। আর ঝালের জন্য একটু গোলমরিচ গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি বাচ্চারা ঝাল খেতে পারে অবশ্যই লঙ্কা কুচি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু খেতে মন্দ লাগবে না। আমার মাখা একদম রেডি। এবার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কড়াই ব্যবহার করেছি, ফ্রাইং প্যান। আপনারা এখানে চাইলে এমনি নর্মাল প্যানে একেবারেও রান্নাটা করতে পারেন। তো আমি এখানে যেহেতু ছোট ছানা খাবে, সেই কারণে ছোট ছোট করে এরকম হাতের সাহায্যে অল্প সাদা তেল, তার ওপর একটু সাদা তিল ছড়িয়ে এরকম গোলাকার মতো যতটা পেরেছি করে নিচ্ছি। আর হ্যাঁ, রান্নাটা অবশ্যই ঢাকা দিয়ে করবেন, যেহেতু আলুটা কাঁচা অবস্থায় দিয়েছি, যদিও বা অনেক সরু সরু করে কেটেছি, দেখতেই পেয়েছেন আপনারা। তবুও ঢাকা দিয়ে করলে রান্নাটা তাড়াতাড়ি হবে, আলুগুলো একদম ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে অপর পিঠটা উল্টে দিয়ে আবারও হাফ চামচ মতো সাদা তেল দিয়ে 1 থেকে 2 মিনিট ঢাকা দিলেই কিন্তু মোটামুটি 4 মিনিটের মধ্যে আমাদের এই ম্যাগি অমলেট একদম রেডি। খুবই সহজ রেসিপি বন্ধুরা, খেতেও খুব সুন্দর লাগে। যেদিন এই টিফিনটি বাচ্চাকে আমি দিয়েছিলাম, সেদিন কিন্তু টিফিন পুরো ফিনিশ করে এসেছিল, আর পেটটাও ভরবে অনেকক্ষণ। শুধু অমলেট দিলে তো আর পেট ভরবে না, আর প্রত্যেক দিন ম্যাগি তো আমরা প্রায়শই সেদ্ধ ম্যাগি, মশলা ম্যাগি দিয়েই থাকি। তো এইভাবে একবার বানিয়ে দেখুন। এই রেসিপিটি মাঝে মাঝে বাচ্চাদের দেওয়াই যায়। জানি আপনারা হয়তো ভাববেন ম্যাগি কখনোই স্বাস্থ্যকর রেসিপি নয়, তবু মাঝে মাঝে বাচ্চা তো একটু দেওয়া যেতেই পারে। ওদের খাওয়ার সুবিধার্থে আমি ছোট অমলেটগুলোকে এরকম 4 ভাগে পিৎজার আকারে কেটে নিয়েছি। আর হ্যাঁ, আপনাদের বাচ্চারা যদি চিজ খেতে পছন্দ করে, ওপর দিয়ে কিন্তু আপনারা মজরেলা চিজও ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পুরো ম্যাগি অমলেট পিৎজা রেডি হয়ে যাবে। তো ঝটপট একদিন বাচ্চাদের টিফিনে এরকম ম্যাগি অমলেট বানিয়ে দিন। কথা দিচ্ছি টিফিন কিন্তু ফিনিশ আসবেই আসবে, আর বাচ্চারা এরকম মুখরোচক খাবার খুব পছন্দ করে। দেখুন ছানার টিফিন কিন্তু একদম রেডি। তো চলুন, ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।